না না একটু দাঁড়ান অদিকদা বলে নাও। আমি হ্যাঁ বলছি বসন্ত উৎসব নিয়ে আজকে বৈঠক হলো, সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো যদি একটু বলেন। বসন্ত উৎসব গত বছর যেভাবে হয়েছে সেভাবে এবছরও অনুষ্ঠিত হবে। 11 তারিখ 11ই মার্চ অনুষ্ঠিত হবে, বা দোলের দিন হবে না, তার আগে হবে। 11 তারিখ একটি মঙ্গলবার, সেদিন হবে। এবং গত বছর যেই পদ্ধতি যেই নিয়ম মেনে হয়েছে ঠিক এই বছরে সেই রকম হবে। এটা বিশ্বভারতীর একটা আভ্যন্তরীণ অনুষ্ঠান হবে। বিশ্বভারতী পরিবারের সাথে যারা যুক্ত, বিশ্বভারতীর আশ্রমিকেরা, ছাত্ররা, শিক্ষকেরা, কর্মচারীরা সবাই এরা হবে। আমি দেবাশিস দাকে অনুরোধ করবো যদি একটু বলো যে তুমি কি বিজ্ঞপ্তিটা একটু বলবে। বলে দিচ্ছি। আমাদের পিআরও মশাই বললেন, এরপরেও যেটা আমাদের এখান থেকে আমরা যেটা স্থির করেছি সেটা হলো আজকের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যেটা হয়েছে সেটা হলো এই আমাদের যে 11 তারিখে 11ই মার্চ আমরা আমাদের নিজস্ব বসন্ত উৎসব করতে চলেছি। আবার বলছি, নিজস্ব বসন্ত উৎসব। এবং এই অনুষ্ঠানটা কখনোই সর্বসাধারণের জন্য নয়। প্রতিটি ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী, প্রাক্তনী এবং আশ্রমিক সকলকে নিয়ে আমরা এই বসন্ত উৎসব এবছরে উদযাপন করতে চললাম। প্রোগ্রামটা পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের রাত্রে, আগের দিন রাত্রে অর্থাৎ 10 তারিখে সন্ধ্যে 7টায় গৌর প্রাঙ্গণে হবে বসন্ত বন্দনা। 8:30 পর্যন্ত এটা হবে। 9টার সময় আমাদের যেটা হবে সেটা হলো বৈতালিক করব চিরাচরিত নিয়ম অনুযায়ী। পরের দিন সকালে ভোর 5টায় বৈতালিক, 7টার সময় শান্তিনিকেতন বাড়ির সামনে থেকে শোভাযাত্রা আরম্ভ হবে এবং তারপরে গৌর প্রাঙ্গণে অনুষ্ঠান দিয়ে সকালের অনুষ্ঠান শেষ হবে। রাত্রে নৃত্যনাট্য অনুষ্ঠান হবে গৌর প্রাঙ্গণে। মানে এবারও দোলের দিন কি এবারও বসন্ত উৎসব হচ্ছে না? এটা কি যদি বলে দোলের দিন হচ্ছে না। আমাদের সবাই আশ্রমিক থেকে, কর্মী থেকে, ছাত্রছাত্রী, আমরা কেউ চাইছি না যে দোলের দিন আমাদের বসন্ত উৎসব হোক। আমরা আমাদের মতন আমরা সেইভাবেই আমরা করছি, সর্বসাধারণের জন্য নয়। আমাদের নিজস্ব অনুষ্ঠান, বিশ্বভারতীর নিজস্ব অনুষ্ঠান। কিন্তু বিশ্বভারতী এবছর যদি পৌষ উৎসব করলো জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে, তো সেই জেলা প্রশাসনের সহযোগিতা নিয়েই কি এবারে বসন্ত উৎসবটা কি করা, মানে এইভাবে করা যেত না? না, যেভাবে পৌষ মেলা করেছে, পৌষ উৎসব কিন্তু করেনি। পৌষ উৎসব যেটা হয়েছে সেটা কিন্তু বিশ্বভারতীর নিজস্ব অনুষ্ঠান এবং সেটা বিশ্বভারতীর ছাত্রছাত্রী, কর্মী, অধ্যাপক আমরা সবাই মিলে করেছি। সেইভাবেই বসন্ত উৎসবটা নেব। নিশ্চয় প্রশাসনের সাহায্য আমরা নেব, কিন্তু কখনোই সেটা দোলের দিন বসন্ত উৎসবের পক্ষে বিশ্বভারতীর কেউ নয়। বলছি দাদা, শান্তিনিকেতন এটা বিভিন্ন বছরের পর বছর আমরা করতে গিয়ে দেখেছি, সেই ক্ষেত্রে ছাত্র ছাত্রী সবারই নিরাপত্তা, বিশ্বভারতীর এখন হেরিটেজ আছে, সেই জায়গায় করা অনেক সমস্যা দেখা দিচ্ছে। যার জন্য ভাই আমরা বসন্ত উৎসবটাকে নিজেদের মতন করে একটা অন্য দিনে করছি, সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসতো যে দোলের দিনই শান্তিনিকেতনে বসন্ত উৎসব হতো, এখানকার পর্যটন ব্যবস্থাও জড়িত থাকতো। এই বিষয়গুলো কি আপনারা দেখছেন না? কিন্তু দোলের দিন বসন্ত উৎসবটা বিশ্বভারতীর যদি পুরনো আরো ইতিহাস ঘাঁটা যায় তখন কিন্তু আমরা দেখতে পাবো দোলের দিন বসন্ত উৎসব কোনো একটা সময় এসছিল। আগে কিন্তু বসন্ত উৎসব আগেই হতো, দোলের দিন হতো না। আমরা আবার পুরনো ঘটনাটাই ফিরে যাচ্ছি, এটাই যদি আমরা মনে করি। মানে এবারও সর্বসাধারণের প্রবেশ থাকছে না? না, সর্বসাধারণের জন্য নয়, আমরা সেটা নোটিফিকেশন করেও জানি। আরেকবার যদি বলে দেন দেবাশিস দা, যে কত তারিখে দোল হচ্ছে একবার বলে দিন। 11ই মার্চ বসন্ত উৎসব হচ্ছে, সেখানে রং খেলা, আবির খেলা কিন্তু নিষিদ্ধ। এটা কোথায় হবে অনুষ্ঠানটা? গৌর প্রাঙ্গণ, গৌর প্রাঙ্গণ। আচ্ছা, সমস্ত গৌর প্রাঙ্গণে হচ্ছে। এই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে। 11ই মার্চ।